السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله. وسبحان الله. وسبحان الله وما أنا من المشركين. صدق الله العظيم. درس شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد بشر ليس كالبشر يقوت حذر ليس كالحجر. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. तौहीद के डंका आलम में बजवा दिया कमली वाली ने पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के. इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाली ने. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم محبت قول صل على وعلى آل سيدنا صلى الله عليه وسلم শ্রদ্ধা ভাজন আজকে মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব, বিশেষ করে জলসার প্রধান অতিথি আমাদের সকলের শের তাজ আওলাদ মুজাদ্দিদ জামান সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আগত জনাব ভাই সাহেব হুজুর কেবলা, মহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার নামাজি পরেজগার মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা ওয়াজিরা ভাইরা, পর্দানশিনা ধার্মিকা আল্লাহ ভীরু আম্মাজান ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আমাদেরকে এই রাতের শেষের দিকে তাহাজ্জুদের সময় ভালোবেসে ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাই, ফেরেশতা যার নাম বর্তমানে ইবলিস, ওই ইবলিস যখন ফেরেশতাদের সঙ্গে মিলেছিল, ফেরেশতাদের লিডার ছিল, তখন ওর জামা কাপড় কি ছিল? এই বাবা, গল্প করো না, এদিকে খেয়াল করো। আনছি ইবলিসের জামা কাপড় কি ছিল? আমার কথা কিছু বুঝে আসেনি। এখন না ওর মাথায় বজ্রাঘাত পড়েছে, ও না শয়তান হয়ে গেছে, কিন্তু এর আগে তো মুআল্লিমুল মালায়েকা ছিল। তা তো পরনে কিছু ছিল না, ন্যাংট হয়েছে? এই ভাই বলছে জামা কাপড় ছিল, জায়গাটা বলেছে। তাহলে যে ফেরেশতাদের লিডার মুআল্লিমুল মালায়েকা, তার গায়ে কি ছিল? এছাড়া আমি বলেছি কয়েক জায়গায়, আপনাদের এগুলো জানতে হবে যে ওর উপরে লানত পড়েছে। এক কথায় আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে। তা আল্লাহ কি ওর মুখের বাড়ি মেরেছিল, না ও শরীরে আগুন লাগিয়ে দিয়েছিল, না ও চড় মেরেছিল? ওর লানতটা কি, এটা আমাদের জানা দরকার আছে না নাই? যে আল্লাহ বলি আল্লাহর কথা মানেনি বলে আল্লাহর লানত পড়েছে। লানত কি গো, সেটা জানতে হবে না? হবে না? আমরা যে বলি আল্লাহর হুকুম মানিনি তাই ইবলিসের উপরে লানত পড়েছে, লানত কি রাম, লম্বা না পেটে? সেটা জানা দরকার আছে না নাই? না গোল মতো? এই যে আমরা সারা রাত জলসা শুনেছি, হ্যাঁ, অনেক বক্তার কাছে অনেক কথা শুনেছি। সাইফুল্লাহ সাহেব উঠে আমাদের একটা কথা বলেছে যে লানত কি, লানত লম্বা না পেটে, ফর্সা না কালো? এই যে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দুনিয়া চলছে, অশান্তির যুগ হোক, ফিতনার যুগ হোক, বিয়ারা কাণ্ড হোক, যাই হোক, এ যুগ ভালো যুগ না খারাপ যুগ? কথা বলে। হ্যাঁ, 3 ভাগ কিছু লোক বলছে খারাপ। যুগের কোন দোষ আছে কি? মানুষের দোষ। অনেকে বলে
উফ, আসমানটা বিশ্রী, যে মানুষের যাতে এই আসমান বিশ্রী হয়, বলছে আসমানটা বিশাল খারাপ, এটা বাজে কথা। আসমান বিচ্ছিরি, এটাও বাজে কথা। আসমান ভালো, রাত ভালো, দিন ভালো, গন্ডগোল করছি তো আমরা। লানত পড়েছে শয়তানের উপরে, লানতের কেউ বলছে তৎ পড়েছে, কেউ বলছে চট পড়েছে। সেই লানতটা কি একটুখানি বুঝে নেন। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম দুজনে যখন জান্নাতে ছিলেন, এই কি কারণে, কি ব্যাপারে তাদের দুনিয়াতে ছুড়ে দেওয়া হলো, দুনিয়ায় বার করে দেওয়া হলো, এটা আমরা জানি। কি হয়েছে গো? যাই হোক, ফলটা না চিনলো না জানলো যে একটা গাছের ফল খেয়েছিল, যেটা আল্লাহ নিষেধ করেছিল, সেটা খাওয়ার পরে ওদের উপরে আল্লাহর লানত। এদের উপরে আল্লাহর লানত বলতে ওদের পোশাক ছিল, সেই পোশাকটা জান্নাতি পোশাকটা খুলে গিয়েছিল। এ তো আগুনের তৈরি, ফেরেশতারা তো নূরের তৈরি, ইবলিস তো ফেরেশতা না। জি, ইবলিস ও আলাদা, কথা বলছেন না? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এ ফেরেশতা না, এই ফেরেশতাদের লিডার আল্লাহকে বানিয়েছিলেন, এ জিনের বাচ্চা। তো ওই জিনের বাচ্চা যখন অনেক পাওয়ার পেয়ে অনেক বড় হয়ে গেল, আল্লাহকে রাজি আর খুশি করব বলে সাত আসমান জমিনের ভিতরে সমস্ত জায়গায় ইবাদত করে করে আল্লাহকে রাজি আর খুশি করে দিলেন। আমার আল্লাহ খুশি হয়ে ওর পোশাকটা পরিয়ে দিয়েছিলেন ফেরেশতাদের মতোই করে, ফেরেশতাদের মতো যাতে করে দেখতে হয়, একই রকম কালার হয়, তাই ওর ওই পোশাক পরানো ছিল নূরের। ও ফেরেশতাদের মতো, সেম ফেরেশতা, কিন্তু ওর ভিতরে কি আছে না আছে সেটা জানে কে? আল্লাহ। আমি একটা সব মজবুত ধরনের মত কর, তা আমি যদি গড়ঘাট পর্যন্ত জামা গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে, গলায় রুমাল দিয়ে একেবারে এখান থেকে সোজা গিয়ে যদি দিল্লির জমিনে গিয়ে আর ভালোভাবে ঘুরি, লোকে দেখবে যে না বিশাল আল্লাহ লোক, নামাজি লোক, কিন্তু আমি পরিষ্কার বিশাল বড় মত কর। গায়ে লেবাস ভালো, জামা ভালো, মুখে দাড়ি ভালো, কিন্তু বিরাট মত কর। কিন্তু ওগুলো ফলস, আর এর ভিতরের খবর জানে আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। আল্লাহ এ কি জিনিস, কি ব্যাপার সেটা আমি জানি। আমি দাওয়াত করেছি সেই মুর্শিদাবাদের এক মাওলানা, তার আমি চিনি, আপনারা কেউ জানেন না। আরে সে মাওলানা কি মুফতি সাহেব কি ভদ্র সাহেব, সেটা যে করেছে সে জানে। আপনাদের চোখে যে বিশাল ব্যাপার, মুর্শিদাবাদ থেকে, কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। আর এর বাড়ি কোথায়? এই আমাদের এই খোলাচড়ি, খোলাচড়ি। এই কথা ঠিক হলো? যা কি মানুষ বলেন। তো কথা হলো, ফেরেশতারা জানে যে তো আমাদের জাতি, সে আমাদের মধ্যে আমাদের ভিতরে আমাদের জাত, লাইন সব ক্লিয়ার। আল্লাহ বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, এক বাক্যে সমস্ত ফেরেশতারা রেডি হয়ে গেল। আমার আল্লাহ অর্ডার করলেন আদমকে সেজদা করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মাথায় রাখেন।
এই আদমকে সেজদা করার কথা যখন বললেন, ফাসাজাদু, সেজদা দিল না কে? ইল্লা ইবলিস, সেই ইবলিস। ইল্লা ইবলিস যখন সেজদা দিল না, আল্লাহ বললেন আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ এবার বলছে, এই কাফের, বেরোন বেরো। কে কার কাফের বলছে? কাফের বলছে। পর্যায়ে পড়ে গেলে অনেক মানুষ কাফের বলে, সেই ধারায় আসলে বলে। তো এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাফের বললেন কার? ইবলিসের। কি কারণে? সেজদা দেয়নি বলে। তাহলে সেজদা না দেওয়ার কারণে কাফের হলো ইবলিস আজাজিল। এর পয়েন্টটা কি? এর পয়েন্ট হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কথার খেলাফ যখন করেছে, ফেরেশতারা সব সেজদা থেকে মাথা তুলে দেখতেছে যে আল্লাহ বললো যে আমার কথা যে না শুনবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। পিছন দিকে তাকিয়ে দেখি কেউ কি বাকি রয়েছে সেজদা দিতে, না সবাই সেজদা চলে গেছে। পিছন দিকে তাকিয়ে দেখছে যে না সবাই গেছে। তো আমাদের সেই লিডার, বাদশাহ, নেতা, রাজা, সম্রাট, এই সম্রাট, সম্রাট মানে বুঝেছেন? বক্তা সম্রাট কে? ইবলিস, সব দিক দিয়ে সম্রাট। সেই সম্রাট ও শরীর দিয়ে ধোঁয়া উঠছে, কি শরীর, কি ব্যাপার, এ কে? খুব ভালোভাবে বললেন যে আমাদের লিডার এরকম হলো কেন? ওর যে শরীরে পোশাকটা পরিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ, নূরের পোশাক, সেটা সেট করে খুলে গেছে। গেলে ও যে অরিজিনাল যে বিয়াদব, এ যে ফেরেশতা না, এর উপর গজব নাজিল হয়েছে, ওটাই লানত, ওটাই ছিল। আল্লাহ চর মারিনি, ঘুষি মারিনি, লাঠির বাড়ি মারিনি, ঠ্যাংখোড়া করে দেয়নি। ওর পোশাক খুলে গিয়ে ওর শরীর থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে, এটাই ওর লানত। এই গজব আর লানতের ভয়ে সমস্ত ফেরেশতারা তাকিয়ে দেখলেন যে এ কি অবস্থা। আল্লাহু আকবার। আবার আর একটা সেজদা দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা সেজদা দিল কেন? এবার আল্লাহর হুকুম, এ তো বেশ বিকায়দায় পড়ে গেছেন। ফেরেশতারা সেজদা দিল তো আল্লাহর হুকুম, কিন্তু এই দ্বিতীয়বার সেজদা দিল ভয়ে। কিসের ভয়ে? গজবের ভয়ে, যে আল্লাহ এ যে এর উপরে বাজ পড়েছে, আমরা এই গজব আর বাজ থেকে বেঁচে গেছি, এজন্য কি করব? আমরা শুকরিয়া আদায় করছি, আর একটা সেজদা দিচ্ছি, বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কিছু বুঝতে পেরেছেন কি? তাহলে ফেরেশতারা দ্বিতীয় সেজদা দেওয়ার কারণটা কি? আল্লাহর অর্ডার না, আল্লাহ বলেনি, গজবের ভয়ে। তাহলে আমাদের সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর গজব আসছে না, আসছে না? তাহলে আমাদের সকলের উচিত কি? গজবের ভয়ে সেজদা দেওয়া। গজবের ভয় কি করতে হবে? সেজদা দিতে হবে, মসজিদমুখী হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভাই, এই যে শেষ সময় আপনারা বসে রয়েছেন, এখন আমি যদি আপনাদের বলি যে ফাঁকা জায়গাগুলো ভরিয়ে দিতে হবে, এতে একটা বিরাট মজা আছে। যদি বলেন কি মজা? যারা 2 জন 3 জন 4 জন করে পিছনে বসে রয়েছে, এই মাঝখানে কিন্তু ইবলিসের চেলা, ইবলিসের মোটামুটি চাচতো ভাই, ফুফতো ভাই, এরা মাঝখানে আছে। তার কারণ বলছে, আপনার আসতে হবে না, কারণ শোনেন। কারণ উঠে আসতে হলে কষ্ট হবে, সেজন্য আমি বলিনি। কারণ হলো, আমরা তো আখেরি নবীর উম্মত। ভাই, আমরা আখেরি নবীর উম্মত। এই আখেরি নবীর উম্মত, আখেরি নবী যখন দুনিয়ায় আসেন যে রাতে,
সেই রাতে ইবলিস কোথায় বসেছিল? আচমকার জিনিস কিছু শিখে যান। ইবলিস কোথায় বসেছিল? এই জীবনে শুনেছেন কি? ইবলিস বসেছিল কোথায়? জাবলে আবু কোবায়েস পাহাড়ের উপরে। কেন? কি জন্য বসেছিল? ইবলিস বসেছিল জাবলে আবু কোবায়েস পাহাড়ের উপরে। কারণ হলো আল্লাহ নবী যখন দুনিয়ায় আসবেন, বিশ্ব নবী হাবিবুল্লাহর আগমনে তামাম পৃথিবীর জমিনে এমন কোন দেশ নাই, এমন কোন রাজ্য নাই, এমন কোন শহর নাই, সেই রাজ্যের, সেই শহরের, সেই দেশের রাজা, বাদশাহ, নেতার আসন উল্টে জমিনে পড়েনি। এই কথাটা কেউ বুঝতে পারে? যদি বুঝতে পারতো লাম মেরে উঠে সুবহানাল্লাহ বলতো। এ তো দাঁড়িয়ে উঠে সুবহানাল্লাহ বলার কথা। এটা নবী যে রাতে মা আমেনার ঘরে আসবেন, সেই রাতে 11 রবিউল আউয়াল দিনগত রাত। রাসূল পাক দিন পেয়েছিলেন 12 রবিউল আউয়াল দিন, আর 11 রবিউল আউয়াল দিনগত রাতে ওই প্রসবের সময়টা ছিল রাতের অর্ধেক আর দিনের অর্ধেক। তার নাম হয়েছিল সুবহে সাদিক। তাহলে রাত কি? 11 রবিউল আউয়াল রাতও না, 12 রবিউল আউয়াল দিনও না, মাঝখানে। ওই রাতে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, ওই রাতে ইবলিস আজাজিল বসেছিল কোথায়? জাবলে আবু কোবায়েস পাহাড়ের উপরে। ও ভাইরা, বাবাজিরা, জাবলে আবু কোবায়েস পাহাড়ের উপরে আসার কারণ হলো, কিতাবে লেখা আছে জাবলে আবু কোবায়েস পাহাড়ে আসার কারণ হলো যে রাতে বিশ্ব নবী মা জননী প্রসব করবেন, পৃথিবীর জমিনে আসবেন। ওই রাতে তামাম পৃথিবীর জমিনে এমন কোন রাজা নাই, এমন কোন বাদশা নাই, এমন কোন নেতা নাই, এমন কোন লিডার নাই। ওই রাতে তার আসন উল্টে জমিনে পড়ে না। ব্যাপারটা যদি ঠিক মতো বোঝা না যায়, আসন মানে বসার জায়গা, যে চেয়ারটা, কুরসিটা, সিংহাসনটা, আমি বড় নেতা, বড় লিডার, আমি বাসন্তীর ভিতরে বিরাট বড় একজন বাদশা, বিরাট রাজা, আমার একটা চেয়ার আছে, কুরসি আছে। কিতাবে লেখা আছে ওই রাতে তামাম পৃথিবীর জমিনে সমস্ত মস্তানের আসন, সমস্ত নেতার আসন, ইবলিসের আসনটা পর্যন্ত উল্টে জমিনে পড়ে গিয়েছিল। কারণ হলো আমার আল্লাহ তার দোস্তকে পৃথিবীর জমিনে পাঠাবেন, পৃথিবীর জমিনে আর কোন আসনের দরকার নাই। ও আসনওয়ালারা, তোমরা আসন থেকে নেমে যাও, সব আসনের বাবা আসন মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন। তাই ইবলিস ওখানে আসার কারণ হলো ও এরকম আসনে আছে, আচার খেয়ে ঠিকরে পড়ে গেল। ভাই, রাত্রিবেলা হোক আর দিনের বেলা হোক, যদি এরকম মজবুত চেয়ারে, মজবুত জায়গায়, খাটের উপরে, আসনে সুন্দর করে বসে থাকা যায়, হঠাৎ যদি মরমর করে ভেঙে যায় বা তক্তপোষটা কাত হয়ে ঠিকরে গিয়ে একদিকে পড়ে যায়, যে বসেছিল এর ভয়তে বুক ফিরে যাবে না? যাবে না? আমি চেয়ারে বসে আছি, চেয়ার যদি এর উঁচু হয়ে ওখানটা আবার কে পড়ে, আমার তো সারাদিন ওয়াজ মনে হয় না যে কি বাবা এরা হলো যে নাকি বাবা, এ মনে মনে হবে না? হবে না? এই করছি নিভরে ঘুমছে মোটা লোক তো, ঘুমছি কেন? জন লোক ঘুমে বাবা, কি হচ্ছে শোন, আকাশকে চেয়ার পড়ে যাচ্ছে, তুই ঘুমুচ্ছে। কথা হলো
হ্যাঁ শুনিলে আমার বাপ শুনিলে মূল্যবান কথা, দামি কথা শোন। তাহলে এই চেয়ার গুলো উল্টে পড়ছে কেন বাবা? মুরব্বী বুঝতে পারছেন? চেয়ার সব উল্টে পড়ে যাচ্ছে যে আর কোন চেয়ারের দরকার নাই, কারণ অন্য অন্য জামানার নবী, নবী একটা নবী রয়েছে, ফের একটা নবী আসছে, ও নবী বসে আছে, ফের একটা নবী আসছে, বাপ নবী বেঁচে আছে, ফের একটা নবী আসছে। আর আমার নবী এমন একটা জায়গায় এসেছিলেন 570 বছর গুজরে যাওয়ার পরে বিশ্ব নবীর আগমন হলো। নবীর জামানায় কোনো নবী নাই, নবী দুনিয়া আসার 570 বছর কোনো নবী নাই। আর আমার নবী এরকম ছিলেন, আমার নবী শুধু ওই মক্কার না আর মদিনার না, চন্দ্রের নবী, সূর্যের নবী, ইহকালের নবী, পরকালের নবী, তামাম সৃষ্টির নবী। যতগুলো নবী আল্লাহ দুনিয়া পাঠিয়েছিলেন সমস্ত নবীদেরও নবী। যদি বলুন সুবহানাল্লাহ। নবীদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলো বলার কারণ হলো একটাই, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জনেরা, ভালোভাবে কথা মাথায় রেখে ইবলিস দৌড় দিলেন আউয়াল থেকে আখির, আউয়ালহু ইলা আখিরিহি। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আউয়াল থেকে আখির এক মুহূর্তের মধ্যে দৌড়ে দেখতে পায় কোথাও কিছু দেখা যাচ্ছে না। আসুন আপনি উল্টে জমিনে পড়ার কারণ কি ভালোভাবে কথা মাথায় রাখেন। অবশেষে দৌড়ে এসে জাবলে আবু কুবাইস পাহাড়ে বসে যায়। কারণ হলো জাবলে আবু কুবাইস পাহাড়ে আসার কারণ হলো ওই জাবলে আবু কুবাইস পাহাড়ের গায়ে আমেনার কুঁড়ে ঘর। এই ইবলিস বুঝতে পেরেছে আজকের এই আসন উল্টার কারণ হলো, আজকের সাপার মারোয়া থরথর করে কাঁপার কারণ হলো আজকের রাতে মনে হয় দোজাহানের বাদশার আগমন হতেছে। ইবলিস পাহাড়ের উপরে বসে আমিনার বাড়ির দিকে তাকিয়ে দেখতে পায় আসমান থেকে একটা নূরের তাজাল্লি আমিনার কুঁড়ে ঘরে পড়তেছে। ইবলিসের ভালোভাবে বোঝা হয়ে গেল যে আজকের রাতে মানব জাতির মহামানবের আগমন। কারণ হলো আমি ইবলিস, আমি আজাজিল, আমার সমস্ত মস্তানি, সমস্ত লিডারি শেষ হয়ে গেল, আর আমার ধারা ঘুরবে না। তাই চিন্তায় যারে যার চুপচাপ মেরে বসে রয়েছে জাবলে আবু কুবাইস পাহাড়ের উপরে। ভাইরা আমার, বাবা দিরা, বাদশার মন মেজাজ খারাপ দেখে, ইবলিসের মন মেজাজ খারাপ দেখে ইবলিসের চেলারা চামটা রাখছে তোরা, এরা এসে জিজ্ঞাসা করতেছে হুজুর গো আপনার মন মেজাজ খারাপ কেন, ব্যাপারটা কি বলেন? বলছে আমি আর ব্যভিচারী করাতে পারবো না, আমি আর জেনা করাতে পারবো না, সব আমার শেষ হয়ে গেল। কি সর্বনাশ হলো! আজকের এমন একজন নবীর আগমন, আজকের এমন একজন নবী আসতেছে, আজকের এমন একটা মহামানব দুনিয়ার জমিনে আসতেছে। আমি ইবলিস, আমার সমস্ত কারামতি সবকিছু শেষ হয়ে যাবে। ইবলিসের ছেলেরা বাদশার মন মেজাজ খারাপ দেখে ওই সময় বলেছিলেন হুজুর গো আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমরা তো রয়েছি। ব্যভিচারী যেরকম চলছিল তার চেয়ে হয়তো একটু কম চলবে, কিন্তু বন্ধ হবে না। মদ যেরকম মানুষ খেত হয়তো তার চেয়ে একটু কম খাবে, মদ খাওয়া বন্ধ হবে না। আল্লাহ নফরমানি মানুষ যেরকম করতে হয়তো তার চেয়ে একটু কম হবে, কিন্তু বন্ধ হবে না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনে ঘোষণা দিলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ও আমার বান্দা বান্দিরা, এই ইনসানের, এ মুসলমানেরা, যুবকেরা, আমার আল্লাহ
মালিক পরিষ্কার করে দিলেন, তোমাদের চরম শত্রু, তোমাদের চরম দুশমন হলো ইবলিস, আজাজিল। কলিজার টুকরা ভাইরা আমার, আমি আপনাদের ডাকবো, কিন্তু বিরাট মজা মারতেছে। বাসন্তী সাইফুল্লাহ বজ করুক, আর মাওলানা মনোয়ার হোসেন সাহেব বজ করুক, আর ফুরপুরা দরবার শরীফের ভাই সাহেব বজ করুক, আমার নীতি আমার চরিত্রের উপরে আমি বর্তমান সমাজের মুসলমানদের অধিকাংশ চালাচ্ছি। তাই জলসায় যাবি, দেখবি আমার নীতি মৌলবীর দলেরা। আজান হবে মসজিদে গিয়ে দেখবি রাস্তাঘাটে আমার নীতি মৌলবীর দলেরা। ও ভাইরা, বাবাজিরা, সোনার তাদেরা, যুবকেরা, জনেরা, আসলে ব্যাপার হলো অস্ত সোনার নাম ইমান না, মৌলবী চোখে দেখার নাম ইমান না। বহুবার আমি বলেছি এগুলোর নাম ইমান না। কলেমা পড়লে তার মুসলমান বলা যাবে না, কোরআন শরীফ পড়লে তার মুসলমান বলা যাবে না, নবীর চোখে দেখলে তার মুসলমান বলা যাবে না, কাফের কাফের থেকে যাবে। অনেকে বলে যে নবী দেখবে সে জান্নাতি, পাক্কা মিথ্যাবাদী। এটা সত্য কথা না মিথ্যা কথা? পাক্কা মিথ্যা কথা। নবী তো আবু জেহেল দেখেছে জান্নাতে যাবে, না ওর মাথায় বজ্রাঘাত পড়েছে জাহান্নামে যাবে। এই আবু জেহেল নবী দেখেছে না দেখেনি? এলো জান্নাতি। তাহলে নবী দেখলে জান্নাতি, এ কথা মিথ্যা কথা। কলেমা পড়লে মুসলমান, এটা বাজে কথা। মেথরে কলেমা জানে, মুজি কলেমা পড়তে পারে, খ্রিস্টানে কলেমা জানে, তাই পড়লে জান্নাতি, এটা বাজে কথা গো ভাইরা আমার, বাবাজিরা। কোরআন শরীফ পড়লে মুসলমান না, না না, এটাও নোংরা কথা। কোরআন শরীফ অনেক হিন্দু খ্রিস্টানে পড়তে পারে, আমরা মুসলমান সে শব্দ মান। তাই যতক্ষণ না মেনে নেব ততক্ষণ ঈমানওয়ালা হওয়া যাবে না। কলেমা পড়ার নাম ঈমান না। ও কলিজার টুকরারা, কলেমা পড়ার নাম ঈমান না, কোরআন পড়ার নাম ঈমান না, নবী দেখার নাম ঈমান না, এগুলো মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই জলসা শোনার নাম ঈমান না। আল্লাহর কসমকে বলতেছি, এই যে ফাঁকা জায়গাটা ভরিয়ে দেওয়ার নাম হলো ঈমান। কারণ রাসূল পাকের সাহাবীরা যখন ওয়াজ শুনতেন জমে জমে বসতেন, আর রাসূল বললেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, যারা আমার সাহাবাদের স্মরণ করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, এরা হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা উঠে আসছেন মানে শয়তানের মুখে জুতোর বাড়ি মারছেন, আল্লাহ আপনাদের বিনিময়ে জান্নাত দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইবারে শয়তান রেগে যাচ্ছে না যায় না আমাদের উপরে, যে কটা নোংরা লোক আমার কথা শোনেনি ওরা আগিয়ে চলে যাচ্ছে। আমরা নোংরা নোংরা, আমরা শয়তানের মুখে জুতোর বাড়ি মারি, ওর মুখে পেশাব করি, ওর মাথায় পেশাব করি। ওর মুখে পেশাব করি। ও আমাদের সারা জীবনের শত্রু, ও আমাদের জাহান্নামের টিকিট দেয়। আমার মায়ের দেয়, বাপের দেয়, ছেলে মেয়ের দেয়, সংসারে অশান্তি লাগায়। তাই আল্লাহ জানিয়ে দিলেন এ তোমাদের চরম শত্রু, এর কথা মতো চলবে না। আর এর কথা মতো যদি চলেছে তাহলে তোমাদের অবস্থা ভালো না। সুতরাং শয়তান বলছে ওয়াজ তো শোনা যাচ্ছে, তা কাছাকাছি বুঝে কি হবে, হাত দিয়ে ফাঁকা করবার। আমার নীতিটা মানা হোক, কারণ রাসূল বলেছে আসহাবিকান নুজুম আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, যারা স্মরণ করবে হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা
وعلى آله কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা আসবে না নবী আর এই ভুবনে হবে না দেখা আর এই জীবনে দেখা দিও দয়ার নবী বিচারের দিনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা অসহায় আমি আজ এই দুনিয়ায় সুপারিশ করো গো হে দয়াময় উম্মত ছিল করব জিয়ারত নবীজি রওজায় কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা وعلى آله আমার সোনাচ্চাঁদ ভাইরা এই যে